শীতের ডিসেম্বরের রাতে হাওড়া ব্রিজে কি এমন ঘটেছিল অনির্বাণ আর তার বন্ধুদের সাথে যেটা তারা আজও ভুলতে পারেনি। সূর্য ডুবে যাওয়ার পর কোনোদিন হুগলি নদীকে দেখেছেন? সেটা খুবই শান্ত আর খুব শান্তির জায়গা, কিন্তু তারই পিছনে লুকিয়ে আছে একটা প্রাচীন রহস্য যেটা খুবই ক্ষুধার্ত। অনির্বাণ, তার যখন বয়স 15 ছিল, সে তখন থেকে হাওড়ার নিচে কুস্তি শিখতে আসতো। কিন্তু লাস্ট উইন্টারে তার সাথে কিছু একটা ঘটে। মাসটা ছিল ডিসেম্বরে, টাইম ছিল 4:45 ভোরবেলা। শীতের সকাল, সূর্য এমনি দেরিতে ওঠে, নদীতে ফুরফুরে হাওয়া আর কুয়াশায় ভর্তি। তারই মাঝে অনির্বাণ আর তার বন্ধুরা মিলে ওয়ার্ম আপ করা স্টার্ট করলো, তারা প্র্যাকটিস করবে বলে। ঠিক তখনই তাদের মধ্যে একটা বন্ধু হারিয়ে গেছিল, তার নাম ছিল সোমু। তারা ভাবলো সে হয়তো পিছিয়ে রয়েছে, চলে আসবে ঠিক। কিন্তু তার কিছুক্ষণ পর তারা জল থেকে ঝাঁপানোর আওয়াজ শুনতে পেল। তারা যখনই জলের দিকে তাকালো, তারা দেখতে পেল একটা হাত। তারা যখনই হাতটা দেখতে পেল, তারা ভাবলো এটা সোমু জলে ডুবে যাচ্ছে। তো অনির্বাণ জলের দিকে এগিয়ে গেল হাতটাকে ধরতে, কিন্তু সে যখন হাতটার দিকে এগিয়ে গেল, হাতটা আস্তে আস্তে যেন কুয়াশায় মিশে হারিয়ে গেল। তারপরে যখনই কাছে গেল, ওই হাতটা আর এক দিক থেকে উঠে আসলো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বুঝতে পেরেছে এটা সোমু নয়। অনির্বাণ ঘটনাটাকে বুঝতে বুঝতেই দেখে তার এক বন্ধু তপন দ্বিতীয় ভাবনা না করেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল সোমুকে বাঁচাবে বলে। কিন্তু একটা জিনিস এমন হলো যেটা অনির্বাণ বুঝতে পারছিল না। তপন যেই জলে নামলো, তারপরে কিরম একটা নিস্তব্ধ ছড়িয়ে গেল। না জলের কোনো ঝাঁপানোর আওয়াজ, না কিছু, সব যেন চুপ হয়ে গেল। অনির্বাণ ওয়েট করলো 10 সেকেন্ড, 20 সেকেন্ড। ঘড়ির সময় কেটে যাচ্ছে, কাটতে কাটতে 1 মিনিট, 2 মিনিট হয়ে গেল। তপনের কোনো খোঁজ পাওয়া গেল না। ঠিক কিছু মিনিট পর তপনের বডি জলের ওপরে ভেসে উঠল, কিন্তু তপনের কোনো রিয়াকশন ছিল না। তার চোখ একদম বড় বড় হয়ে ফুলে রয়েছে। অনির্বাণ কিছু না ভেবেই তাকে তাড়াতাড়ি কোনায় টেনে আনলো। সে কাঁপছিল ঠান্ডায়, সে ভয়তে ছিল, সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। আর ঠিক তখনই তপন কিছু একটা বারবার বলে যাচ্ছে যে ওখানে অনেকগুলো আছে, ওখানে অনেকগুলো হাত আছে। বডি জলের ওপরে ভেসে উঠলো। সেই মুহূর্তে এক বয়স্ক চা বিক্রেতা তাদের দিকে এগিয়ে আসলো তাদের এই অবস্থা দেখে, আর তাদেরকে এমন একটা কথা বলল যেটা এর আগে তারা জানতো না। সে বলল, তোমরা কি জানো এই ব্রিজে প্রত্যেক বছর কতজন এই জলে ঝাঁপ দেয়? আর ঝাঁপ দেওয়ার পর তাদেরকে আর কোনোদিনও ফিরে পাওয়া যায় না। তারা জলে অপেক্ষা করে কেউ যাতে তাদের পাশে আসুক, আর তারা তাদের সাথে তাদেরকে নিয়ে চিরদিনের মতন চলে যাক। প্রত্যেক শীতে নদী যখন শান্ত হয়ে যায়, কুয়াশায় যখন ঢেকে যায়, তারা আরও এই জিনিসটার প্রতি শক্তিশালী হয়ে যায়। তখন তারা অপেক্ষায় থাকে কে তাদের কাছে আসবে আর তাদেরকে নিয়ে চলে যাবে। অনির্বাণ সেই দিন রাত থেকে আর ঘুমাতে পারেনি। তার মাথায় দুটোই কথা চলছিল। এক হলো তপন, আর তপন কি হাতের কথা এমন বলছিল যেটা তারা এখনো বুঝে উঠতে পারেনি। সেই কিউরিসিটির জন্য অনির্বাণ ডিসাইড করলো ওই ঘাটে আর একবার যাওয়া যাক। সেই ঘাটে গেল। ঘাটে যাওয়ার পর দেখলো চারিদিকে নিস্তব্ধ, কেউ নেই। কুয়াশা দূর দূর অব্দি, ঠান্ডা, জলের খালি আওয়াজ হালকা। সে তখন নোটিস করে ঠিক একই হাত ওই নদীর থেকে উঠে আসছে। সেটা দেখার পর অনির্বাণের ভয় হাত পা কাঁপতে শুরু করে দিল। ওই ঠান্ডায় ওর গা থেকে ঘাম ঝরতে শুরু করে দিল। তখনই সে অনুভব করে যে তার পাটা যেন কেউ ধরে নিয়েছে। এসব হতে হতেই সে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে যখন চোখ খোলে, তখন দেখছে সে তার বাড়িতে। অনির্বাণ আজও জানে না সেই ঘাট থেকে বাড়ি অবধি কি করে আসলো, বা কেই বা নিয়ে আসলো, বা কারাই নিয়ে আসলো। কিন্তু একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, যদি কোনো দিন হাওড়া ব্রিজের ঘাটে যান আর যদি নদীতে কোনো হাত দেখেন, কোনোদিন ওই হাতটাকে বাঁচাতে যাবেন না। কারণ ওই হাত যদি আপনি বাঁচাতে যান, তাহলে হয়তো আপনি আর জীবনে ফিরে আসতে পারবেন।